Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশি ডেলি আজকে ব্লগ। আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব। তো অল্প কটা উপকরণ দিয়ে আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিচ্ছি আলু। এখানে দুইটা আলু চামচিলি নেয়, চামড়া ছিলে নেয়। আর এখানে আছে টমেটো, একটা টমেটো। আর এখানে 1 পোয়া কাসকি মাছ। আর এখানে আছে হলুদের ডিক। এটা আমার অনেক বেশি পছন্দ। আমি ধনিয়া পাতা খাইতে পারি না ছেলের জন্য, সেই জন্য এটা আমি খাই। আর এখানে 3টা পেঁয়াজ বেশি করে নিতে হবে। আর এখানে আছে ছোট ছোট কাঁচামরিচ, এগুলো অনেক বেশি জাল। চলুন রান্না করতে যাই। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দিব আস্ত জিরা। এখানে 1 চামচের চাইতে কম আছে। আপনারা চাইলে জিরার গুঁড়া খেতে পারেন, বাট আমার কাছে আস্ত জিরার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি আস্ত জিরা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি আজকে রান্না করতেছি আমার মা যেভাবে রান্না করে ঠিক ওভাবে আমি রান্নাটা করতেছি। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব। অল্প একটু করে ভেজে নিতে হবে। আর আমরা এই ছোট মাছে আমি এই যে রান্নাটা করতেছি এটাতে মশলা খুব কম ইউজ করে। আর বন্ধুরা, আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে রান্নার ফেসবুক পেজ আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। তো চুলার আঁচটা একটু বড় করে দিই। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া। এগুলোকে কষা নিব ভালো করে। তো আমি দেখেন পেঁয়াজগুলোকে একটু কষাই নিলাম। এখন আমি দিয়ে দিব আলুগুলা। যেহেতু আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে, তো আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একদম কুচি কুচি করে কাটি নাই, একটু বড় সাইজের করে রাখছি। আজকে আমি রান্নাটা করতেছি আমার মেয়ে যেভাবে খায় আমি সেভাবে, কারণ ও অনেকদিন ধরে বায়না করতেছে এই কাসকি মাছ খাবে। তো ফাইনালি আজকে রান্না করে দিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মেয়েটা আমার অসুস্থ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে আর একটু কষাই, ঢাকনাটা একটু দিয়ে দিব। তো আমি 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তো এটা দেখতে পাচ্ছেন। তো আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব। দেখেন পেঁয়াজটা একদম আলুটা একদম কষানো হয়ে গেছে। তো আমি বাকি উপকরণগুলো এখন দিয়ে দিব। কাঁচামরিচ, এগুলো ছোট ছোট কাঁচামরিচ, পাহাড়ি, অনেক বেশি ঝাল। এখন আমি দিয়ে দিব মাছগুলা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টমেটো। এটা দেখতে পাচ্ছেন এগুলো সব দিয়ে দিয়েছি। এখন একটু উল্টা দিব।
এখন আমি এই যে যতটুকু তেল দিছি অতটুকু পানি দিয়ে দিচ্ছি, আর একটু দিতে হবে পানি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার। তো আমি হচ্ছে এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিই। এটা দেওয়াতে স্বাদটা আরও বেশি ভালো হয়। এরপরে দিয়ে দিতে হচ্ছে হলুদের ডিম। এটা হচ্ছে মেন, এটা থাকলে আমার আর কিছু লাগে না। ও হ্যাঁ, লবণটা একটু টেস্ট করে দেখি, লবণ একটু দিতে হবে। ছোটো মাছ রান্না করতে বেশি সময় লাগে না, একটু লবণ দিচ্ছি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই তো আমি একটু উল্টা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট কালারটা অনেক সুন্দর, কম মশলার মধ্যে হচ্ছে। দেখে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আর একটু হইতে হবে, আমার রান্নাটা প্রায় শেষ। একটু ঢাকনাটা দিব। তো বন্ধুরা, হয়ে গেল আমার ছোট মাছের রেসিপি, সরি কাসকি মাছের রেসিপি। কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে হলুদের দিকের, আমার এত বেশি পছন্দ। তো আমি একটা বাটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো বা বিশ্বাস করবেন না, কম উপকরণ দিয়েও অনেক সময় সুন্দর করে রান্না করা যায়। বিসমিল্লাহ। দেখেন হলুদের দিকের ঘ্রাণটা আমার এত বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিই। পরে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।